আমি 17 বছরে কোনো ছবি করতে পারি নাই, যেহেতু আমি একটা রাজনৈতিক দলের সাথে আছি, সেটা হচ্ছে বিএনপি। আর বিএনপি করি বলে আমাকে এই 17 বছর কোনো নাটকে, কোনো ছবিতে আমাকে নেওয়া হয় নাই, এই জন্য হয়তো আমি কাজ করতে পারি নাই। অ্যাওয়ার্ডের নামে এখন ইদানিং দেখছি যে ব্যবসা হচ্ছে, অ্যাওয়ার্ডের নামে ব্যবসা হচ্ছে। যারা অ্যাওয়ার্ড দেওয়ার দরকার উনিদেরকে অ্যাওয়ার্ড না দিয়ে টিকটকার, তারপর কন্টেন্ট ক্রিয়েটর, উনিদেরকে অ্যাওয়ার্ড দিচ্ছে। ওনাদের মানে কী কাজ আছে মনে হয় অ্যাওয়ার্ডের নামে ব্যবসা হচ্ছে? সেই জিনিসটা আমরা যদি আপনার কী বলার আছে? আমাকে সামাজিকভাবে আমাকে ডাকে এবং ছবির ব্যাপারে ডাকে, এই জন্যেই আসি। তবে আমার মনে হয় যে হলগুলি ছোট, কাজগুলি হয় ছোট ছোট, অ্যাওয়ার্ডের জায়গাটাও ছোট, এই জন্য অনেকে আসতে চায় না। বড় অ্যাওয়ার্ডগুলিতে ওরা যোগাযোগ করে এবং ওইখানেই আসে। আবার অনেক দিন ধরে বাংলা চলচ্চিত্র আপনারা দেখছেন, ছোটো পর্দায় কাজ করছেন, নাটকে কাজ করছেন, কিন্তু বড় পর্দায় দেখছেন না। কবে বড় পর্দায় আসা হবে? আবার নতুন করে আবার কবে দর্শক পাবে? বড় পর্দায় আসবো কিভাবে? বড় পর্দায় তো কোনো ছবি হচ্ছে না। এফডিসি তো একেবারে শূন্য, জরাজীর্ণ হয়ে গেছে। এফডিসিতে কোনো কাজ হচ্ছে না, বছরে 2টা কি 1টা ছবি হয়। এই ছবিগুলো একমাত্র সাকিব খানই করতে পারে, আর সাকিব খান করে বা 2-1টা ছবি হয়। যে ছবিতে আমার কাজ এখনও হয় নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি 17 বছরে কোনো ছবি করতে পারি নাই, যেহেতু আমি একটা রাজনৈতিক দলের সাথে আছি, সেটা হচ্ছে বিএনপি। আর বিএনপি করি বলে আমাকে এই 17 বছর কোনো নাটকে, কোনো ছবিতে আমাকে নেওয়া হয় নাই, এই জন্য হয়তো আমি কাজ করতে পারি নাই। দর্শকের সাথে আমি এইটুকু একমত হতে পারছি না, এই কারণে যে আমার আপনার যেই কয়টা ছবি হয়েছে এগুলো সবই বেশিরভাগই নাটকের আর্টিস্ট নিয়ে করেছে। আমাদের ফিল্মে তো কয়েকজন আর্টিস্ট, মাত্র গুটি কয়েক আর্টিস্ট আছে, তেমন কোনো আর্টিস্ট নাই, হাতে গোনা কয়েকজন। আর নাটকে তো আমরা মনে হয়, আমিও নাটকে আছি, নাটকে 11,000-1100-এর উপরে নাটকে শিল্পী। এইখান থেকে 2-1জন শিল্পী নিয়ে তো সিনেমা করাই যে। আর যারা এখন সিনেমা করতেছে ওরা বেশিরভাগ কি পরিচালকরা আপনার নাটক থেকে উঠে আসছে এবং ওরা নাটকের শিল্পীদেরকে নিয়ে কাজ করছে। এই মুহূর্তে তো সাকিব খানের সবচেয়ে বেশি বাজেট, এবং বাংলাদেশের থেকে শুরু করে বিদেশে, সারা বিশ্বে সাকিব খানই আছে। তো তার যেহেতু ডিমান্ডেবল সাকিব খান, তার অনেক বেশি ডিমান্ড, ওর তো বাজেট হতেই পারে। আর প্রডিউসার যদি মনে করে ওকে 3 কোটি 5 কোটি টাকা দিলে ছবি করে এটার চাইতে ডাবল টাকা আসবে, তাহলে ওরা করতে পারে, কোনো সমস্যা নেই। যেহেতু সাকিব খানের ডিমান্ড বেশি, দর্শকেরও ডিমান্ড বেশি, এবং প্রডিউসারও মনে করেছে যে সাকিব খানকে দিয়েই তারা এই টাকাটা উঠাতে পারবে, এই জন্য সাকিব খানকে দিয়েই তারা কাজটা করিয়েছে। রায়হান রাফির ছবি আমিও করেছি, পোড়ামন 2। রায়হান রাফি তো অনেক বড় মাপের এবং ভালো একজন ডিরেক্টর, সে খুব ভালো ছবিগুলা উপহার দিচ্ছে। এর আগেও যে ছবিগুলা করেছে অনেক ভালো করেছে। তো আমার মনে হয় রায়হান রাফির ছবিগুলো হওয়া উচিত এবং ভালো ছবি সে করতে পারে। আমার কাছে তো খুবই ভালো লাগে আমার দেশের এরকম একজন হিরো সাকিব খান যখন প্রথম বাংলাদেশে হিরো হয়ে এসছে। সে আমার সাথে অনেকগুলি ছবিতে অভিনয় করেছে, অনেকগুলি ছবি করেছি আমরা একসঙ্গে। আমার কাছে খুবই ভালো লাগে। যে কোনো সিনেমায় অথবা মা চরিত্র হতে পারে, নারীর চরিত্র হতে পারে, কবে আপনাকে দর্শক দেখতে পারে? ডিরেক্টর যদি চায়, সাকিব খান যদি চায়, প্রডিউসার যদি চায়, তবে একদিন হয়ে যাবে, অপেক্ষা করেন। সামনে কি নিয়ে ব্যস্ত? আমি সামনে রাজনীতি নিয়ে ব্যস্ত আছি। আমি জিসাস সাংস্কৃতিক সংগঠন, জিসাসের কেন্দ্রীয় কমিটির সভাপতি। আমি এটা নিয়ে খুবই ব্যস্ত। অনুষ্ঠানে জাহিদ হাসান গিয়েছি, উনি বলেছিলেন যে সাকিব খানের নাম কানে বাজে, সেই জিনিসটা নিয়ে আপনার সিজনে কী বলবেন? ওনার কানে বাজলে তো কারো কিছু করার নাই, এটা তো দর্শকই কিং খান বানিয়েছে সাকিব খানকে। অতএব সাকিব খান কিং খান হইতেই পারে।
এটা নিয়ে ওনার কথা তো দর্শক মানবে না, দর্শক যেটা বলবে সেটাই, দর্শকের কথায় আমরা একমত। আমার কাছে তো খুবই ভালো লাগছে, দর্শক হলমুখী হলে তো আমরাও কাজ পাবো, কাজ করতে পারবো, আর আমরাও দর্শকের মতো ছবিও দেখতে পারবো এবং অনেক ছবি করতে পারবো। আমার কাছে খুবই ভালো লাগছে। দেখেন, সাকিবের সাথে তো আমি অনেক ছবি করেছি, তবে আগেও বলেছি সাকিব খুব দুষ্ট প্রকৃতির লোক, দুষ্ট। যখনই শুটিং করি, আমি যখন শুটিং করব তখন ও আমার এক্সপ্রেশনটাকে অন্য খাতে নেওয়ার জন্য ওর পিছন থেকে ক্যামেরার ওই পাশ থেকে দুষ্টামি করে। আবার ও যখন শুটিং করে তখন আমরাও আবার সেরকমভাবে দুষ্টামি করতাম। এইভাবে ও কিন্তু খুব ভালো, এবং আমরা একসঙ্গে অনেকগুলো ছবি করেছি, তো ভালোই লাগে। অপুর সাথে ছবি করেছি, খুব ভালো। আপনাকে আমি লাস্ট একটা প্রশ্ন দিয়ে বিশেষ করে দেব, আপনার চোখে শাকিব খানের নেক্সট সুপারস্টার কে হতে পারে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে? কার সিনেমা দেখছেন, কার অভিনয় দেখছেন? আপনি সিনিয়র একজন অভিনেতা, শাকিব ভাইয়ের পরে নেক্সট সুপারস্টার কে হতে পারে বাংলা ইন্ডাস্ট্রির রাজা? সাকিব খানের পরে এই মুহূর্তে আমি কাউকে দেখতে পাচ্ছি না, যদি কখনো দেখি তাহলে তোমাকে আবার বলবো।